হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা যে অধ্যায়টা সম্পর্কে আলোচনা করব গণিতে, সেটা হচ্ছে গসাগু এবং লসাগু। ঠিক আছে। আর এই অধ্যায়ে আমরা যে সমস্ত থিওরিটিক্যাল ব্যাপারগুলো রয়েছে সেগুলো সম্পর্কে ডিটেলস আলোচনা করব এবং এর নেক্সট ভিডিওতে কোশ্চেনগুলো সম্পর্কেও কিন্তু আলোচনা করব। আর এই একটা ভিডিও তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামে যেখানে ম্যাথ আসে তার জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট হবে। ঠিক আছে। আর এই ভিডিওটা দেখার পরে তোমাকে অন্য কোনো ভিডিও আর এখান থেকে দেখতে হবে না। দেখো, গসাগু আর লসাগু সম্পর্কে যদি আমরা আলোচনা করতে চাই, তার আগে আমাদের বেশ কিছু জিনিস জানতে হবে। প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে ফ্যাক্টরস। ঠিক আছে। প্রথম যেটা জানতে হবে সেটা কি না হচ্ছে, সেটা হচ্ছে ফ্যাক্টরস। ঠিক আছে। বাংলায় যাকে বলে উৎপাদক। ঠিক আছে। বাংলায় কি বলে না উৎপাদক। দেখো, উৎপাদক জিনিসটা কি? উৎপাদক জিনিসটা হচ্ছে উৎপাদক তাকেই বলা হবে যে সংখ্যাগুলো বা কোনো একটি সংখ্যা যখন কোনো সংখ্যা দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। ধরো, যেমন একটা উদাহরণ নেওয়া যাক। ধরো আমি বললাম যে ধরো 10। ঠিক আছে। এবার দেখো, এই 10-এর কথা যদি আমরা বলি, ঠিক আছে, এই 10-এর কথা যদি আমরা বলি তাহলে আমরা কি বলতে পারবো? দেখো, এই 10টাকে 2 দিয়ে সম্পূর্ণরূপে ভাগ করা যায়, তাহলে 2 দিয়ে ভাগ করা যায়। এটাকে আবার 5 দিয়েও ভাগ করা যায়, এটাকে আবার 10 দিয়েও ভাগ করা যায়। তার সঙ্গে সঙ্গে বলে রাখি, এটাকে আবার 1 দিয়েও ভাগ করা যায়। তাহলে এই যে 1 থেকে এই যে 1, 2, 5, 10, এগুলো সব 10-এর কিন্তু উৎপাদক হয়ে যাবে। 10-এর কী হয়ে যাবে? উৎপাদক হয়ে যাবে। কারণ এই সংখ্যাগুলো দিয়ে এই 10কে সম্পূর্ণরূপে কী করা যাবে? ভাগ করা যাবে। ঠিক আছে। তাহলে উৎপাদক কাকে বলে না কোনো একটি সংখ্যা যে সমস্ত সংখ্যা দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। ঠিক আছে। অর্থাৎ ভাগ চলে যাবে, ভাগশেষ কী হবে? শূন্য হবে। সেই সংখ্যাগুলিকে ওই সংখ্যার কী বলা হবে? উৎপাদক বা ফ্যাক্টরস বলা হবে। ঠিক আছে। এই উৎপাদক বা ফ্যাক্টরসগুলোকে আমরা এক কথায় আমরা এখানে গুণনীয়কও বলতে পারি। কি বলতে পারি? গুণনীয়কও বলতে পারি। ঠিক আছে। গুণনীয়ক যা, ফ্যাক্টরস কিন্তু বা উৎপাদক কিন্তু একই। ঠিক আছে। এরপরে যেটা তোমাদের জানতে হবে সেটা হচ্ছে মাল্টিপলস। ঠিক আছে। সেটা কি জানতে হবে? সেটা হচ্ছে মাল্টিপলস। ঠিক আছে। মাল্টিপলস। ঠিক আছে। মাল্টিপলসকে বাংলায় কি বলে? বাংলায় বলা হয় গুণিতক। ঠিক আছে। বাংলায় কি বলা হয়? গুণিতক। দেখো, গুণিতক কিছুই না। গুণিতক হচ্ছে কোনো একটা সংখ্যাকে গুণ করে করে যা আমরা পাবো। ধরো একই রকমভাবে কোনো একটা সংখ্যা আমি লিখলাম, ধরো 3। ঠিক আছে। 3-এর দেখো মাল্টিপলস বা গুণিতক কী হবে? দেখো, 3 একে 3 হয়, 3 2-এ কত হবে? 6 হবে, 9 হবে, 12 হবে, 15 হবে, এইভাবে চলতে থাকবে। ঠিক আছে। অর্থাৎ কোনো সংখ্যার গুণিতক কাকে বলা হবে না ওই সংখ্যাটা দ্বারা যে সমস্ত সংখ্যা ভাগ যাবে, অর্থাৎ ওই সংখ্যাকে গুণ করে করে আমি যে সংখ্যাগুলো পাবো সেগুলোকে আমরা কি বলবো? ওর হচ্ছে গুণিতক বলবো। ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখো ফ্যাক্টরস আলোচনা করলাম আর হচ্ছে মাল্টিপলস আলোচনা করলাম। ঠিক আছে। এরপরে যেটা চলে আসবো সেটা হচ্ছে কমন মাল্টিপলস বা সাধারণ গুণিতক। ঠিক আছে। এরপরে যেটা আমরা চলে আসবো সেটা হচ্ছে সাধারণ গুণিতক। ঠিক আছে। এবারে দেখো, সাধারণ গুণিতকের কথা যদি আমরা বলি, ঠিক আছে, সাধারণ গুণিতক। দেখো, সাধারণ গুণিতকের যদি আমরা কথা বলি, সাধারণ গুণিতক কীভাবে নির্ণয় করা হবে? সাধারণ গুণিতক মানে ধরো তোমাকে 2টো বা 3টে সংখ্যা দেওয়া আছে, বললো যে তুমি ধরো 2 আর 4 আর তুমি হচ্ছে 5-এর সাধারণ গুণিতক নির্ণয় করো। তাহলে কীভাবে নির্ণয় করবে? না 2-এর গুণিতক কোনগুলো হয়? দেখো, 2 একে 2 হবে, 2 2-এ 4 হবে, 2 5 2 3-এ 6, 8, 10, তারপরে তোমার হচ্ছে ধরো 2 6 12, হ্যাঁ 14, 16, এইভাবে আমি পেতে থাকবো। সিমিলারলি দেখো, 4-এর যদি আমি গুণিতক বলি তাহলে 4 হতে পারে, 8 হতে পারে, 4 2-এ 8, 4 3-এ 12 হতে পারে, 4 4-এ 16 হতে পারে, 4 5-এ 20 হতে পারে, এইভাবে চলতে থাকবে। ঠিক আছে। সিমিলারলি দেখো, যদি আমি 5-এর গুণিতক বলি তাহলে 5 একে 5 হতে পারে, 5 2-এ 10 হতে পারে, 5 3-এ 15 হতে পারে, 5 4-এ 20 হতে পারে। তো এইভাবে চলতে থাকবে। এবারে দেখো, সাধারণ গুণিতক বলতে কি? সাধারণ গুণিতক বলতে এমন একটা সংখ্যা যেটা 2-এর মধ্যেও আছে, 4-এর মধ্যেও আছে, আবার 5-এর মধ্যেও আছে। কি করে পাবো? দেখো, আমি যদি এখানে খেয়াল করি তাহলে দেখতে পাবে যে এখানে আর আমি লিখিনি। দেখো, 20ও কিন্তু দেখো 16-এর পরে 18 হতে পারে, তারপরে কী হতে পারে? 20 হতে পারে। তার মানে দেখো, তুমি যদি খেয়াল করো, দেখো 2-এর মধ্যে 20 রয়েছে, 4-এর মধ্যেও 20 রয়েছে, আবার তোমার 5-এর মধ্যেও কিন্তু 20 রয়েছে। তার মানে 2 4 5-এর সাধারণ গুণিতক কী হয়ে যাবে? না 20 হয়ে যাবে। ঠিক আছে। আশা করি সাধারণ গুণিতক সম্পর্কে তোমরা ধারণা লাভ করতে পারলে। ঠিক আছে। এইভাবে সাধারণ গুণিতক নির্ণয় করা যায়। তারপরে যেটা আমরা চলে আসবো সেটা হচ্ছে আমাদের প্রথম আলোচনা চলে আসবো, সেটা হচ্ছে আমাদের লসাগু। ঠিক আছে। তাহলে তারপরে আমরা যে আলোচনাটা চলে আসছি সেটা আমাদের কি? সেটা আমাদের হচ্ছে লসাগু। ঠিক আছে। চলে আসছি আমরা নেক্সট পেজে। ঠিক আছে। তো নেক্সট পেজে চলে আসা যাক। দেখো, নেক্সট পেজে যদি আমরা চলে আসি তাহলে আমরা আমাদের কী আলোচনা চলে আসবো না গসাগুর আলোচনা চলে আসবো। ঠিক আছে। 1 মিনিট, নেক্সট পেজটা আমি চলে আসি, তারপরে আমরা আসছি।
দেখো তারপরে যেটা আমরা আলোচনায় আসবো সেটা হচ্ছে আমাদের লসাগু, ঠিক আছে। তারপরে তাহলে আমরা আলোচনায় আসছি কি লসাগু অর্থাৎ এলসিএম, তাই না? এলসিএম, দেখো এলসিএমকে বাংলায় কি বলা হয়, ঠিক আছে। এলসিএমকে বাংলায় বলা হয়, ইংরেজিতে এর পুরো নাম হচ্ছে লিস্ট কমন মাল্টিপল, ঠিক আছে। ইংরেজিতে পুরো নাম কি না হচ্ছে লিস্ট কমন মাল্টিপল, ঠিক আছে, মাল্টিপল, ঠিক আছে, লিস্ট কমন মাল্টিপল। বাংলায় একে বলা হয় লঘিষ্ঠ সাধারণ গুণিতক, ঠিক আছে। লঘিষ্ঠ সাধারণ কি গুণিতক বলা হয়, ঠিক আছে। তো এলসিএম এর পুরো নাম বা লসাগুর পুরো নাম কি গেল না লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এবারে এলসিএম কিভাবে বের করব বা লসাগু কিভাবে বের করব, প্রথমে জানা যাক যে লসাগু কাকে বলে, ঠিক আছে। দেখো কোনো একটা সংখ্যা, ঠিক আছে, কোনো একটা ধরো আমাকে বের করতে হলে আমি একটা সাপোজ উদাহরণ নিয়ে নিচ্ছি যে 2 আর বলে দিল 4 আর তুমি হচ্ছে 10-এর হচ্ছে লসাগু বের করো, ঠিক আছে। 2, 4, 10-এর লসাগু বের করো, ঠিক আছে। 2, 4, 10-এর লসাগু কী হবে, লসাগু হচ্ছে সেই মানে তোমার সংখ্যাটা, যে সংখ্যাটা সবথেকে ছোট কিন্তু প্রত্যেকটা দিয়ে বিভাজ্য হবে, অর্থাৎ কি ধরো 2, 4, 10 দিয়ে বিভাজ্য হবে এরকম একটা সংখ্যা, সবথেকে ছোট সংখ্যা, সেটাকেই আমরা বলছি তোমার হচ্ছে লসাগু। কারণ দেখো লসাগু যদি পুরো নাম দেখো লঘিষ্ঠ মানে কি ছোট সাধারণ গুণিতক। দেখো একটু আগে আমরা গুণিতক বের করানোর নিয়ম আমরা পড়েছিলাম, ঠিক আছে। তো এই লসাগু বের করানোর অনেকগুলো পদ্ধতি রয়েছে। ফার্স্ট যে পদ্ধতি রয়েছে তুমি গুণিতক পদ্ধতিতে করতে পারো। তার মানে কি 2-এর গুণিতক কী হয়, দেখো এক্ষুনি আমরা 2-এর গুণিতক লিখছিলাম কত 20, আর 4-এর গুণিতকও লিখছিলাম কত 20, আর 10-এর গুণিতকও লিখছিলাম কত না 20। তার মানে এদের লসাগু কত হয়ে যাবে, লসাগু হয়ে যাবে কিন্তু 20, ঠিক আছে। এটা তো গেল গুণিতক পদ্ধতিতে। নর্মালি দেখো আমরা উৎপাদকে ভেঙেও করতে পারি। তার মানে ধরো 2কে তুমি উৎপাদকে ভাঙলে কত আসবে, 2 একে 2, ঠিক আছে। যদি তুমি 4কে উৎপাদকে ভাঙো কত পাবে, 2 2 4, 2 1 2, ঠিক আছে। 10কে যদি তুমি উৎপাদকে ভাঙো কী পাবে, 2 5 10 আর 5 1 5, ঠিক আছে। তার মানে দেখো 2 সমান আমি কি লিখতে পারি, 2 সমান লিখতে পারি 2 গুণিতক 1। আচ্ছা 4 সমান লিখতে পারি দেখো 2 গুণিতক 1। আর 10 সমান আমি কি লিখতে পারি না 2 গুণিতক 5 গুণিতক 1, ঠিক আছে। এবারে দেখো যদি আমি লসাগু বের করতে চাই তাহলে আমায় কী করতে হবে না, প্রথমে যেগুলো কমন আছে মানে সবগুলোর মধ্যে আছে সেগুলো লিখে ফেলতে হবে। দেখো এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, তাহলে 2 লিখে ফেললাম গুণিতক। দেখো এখানে 1 আছে, প্রত্যেকটাতে 1 আছে, তাহলে গুণিতক 1 লিখে ফেললাম। এবার দেখো এখানে 2 আছে আর কোথাও 2 নেই, ওই দুটাকেও আমাকে লিখে ফেলতে হবে। দেখো এখানে 5 আছে আর কোথাও 5 নেই, 5ও লিখে ফেললাম। তাহলে গুণ করলে দেখো 2 2 4, 5 20, তাহলে লসাগু কত হয়ে যাবে 20। তাহলে এই পদ্ধতিও তোমরা এভাবে ভেঙে উৎপাদকে বের করতে পারো, ঠিক আছে। এটা একটা পদ্ধতি, ঠিক আছে। একটা গেল কি গুণিতক পদ্ধতিতে, একটাই উৎপাদকে ভেঙে করতে পারো। আরেকটা পদ্ধতি রয়েছে যাকে আমরা হ্রস্ব ভাগ প্রক্রিয়া বলি। কিভাবে করি না, ধরো 2 4 আর 10 লিখে ফেললাম। এবার একে ভাঙতে থাকবো, কীভাবে ভাঙবো না সবসময় ছোটো সংখ্যা দিয়ে ভাঙতে আরম্ভ করবো, মানে 1 দিয়ে তো সব কিছুই ভাগ যাবে, প্রথমে দেখবো 2 দিয়ে ভাগ যায় কি না, ঠিক আছে। এবারে দেখো যখনই তুমি লসাগু করবে তুমি 3টে সংখ্যার করো 4টে সংখ্যার করো, মিনিমাম তোমাকে 2টো সংখ্যাকে ভাগ দিতেই হবে, ঠিক আছে। আরেকটা সংখ্যা যেমনভাবে থাকবে তেমনভাবে বসে যেতে পারে। যেমন দেখো এটা যদি আমি 2 দিয়ে ভাগ করি, ঠিক আছে, 2 দিয়ে ভাগ করলে দেখো 2 1 2, 2 2 4, 2 5 10, দেখো আর কোনোগুলোই ভাগ যাচ্ছে না। তার মানে লসাগু কত হয়ে যাবে না পুরো এই সাইডটাকে পুরোটাকে গুণ করতে হবে। তার মানে দেখো 2 গুণিতক 1 গুণিতক 2 গুণিতক 5, তার মানে সেই কত বেরোবে 20, ঠিক আছে। বুঝতে পারলে? যেমন দেখো আমি যেটা বলছিলাম যে দুটো সংখ্যাকে অবশ্যই ভাগ দিতে হবে। যদি আরেকটা আমি উদাহরণ নেই, যেমন ধরো আমি বললাম যে ধরো বলা হলো যে 4 আর ধরো বলা হলো 5 আর ধরো বলা হলো 10, ঠিক আছে। এবার দেখো এটাকে যদি আমি ভাঙি, প্রথম কথা দেখো এই যে 4 5 10 আমি 5 দিয়েও ভাঙতে পারি, কিন্তু সবসময় চেষ্টা করবে ছোটো সংখ্যা দিয়ে ভাঙা। তাহলে 2 দিয়ে ভাঙবো, দেখো 2 2 4 ভাগ চলে গেল, কিন্তু 5 তো ভাগ করা যাবে না। তার মানে 5টা কী হবে, যেমন আছে তেমন নেমে যাবে, আর এটা হবে 2 5 10। বুঝতে পারলে? এবার এই সংখ্যাটাকে দেখো 5 দিয়ে ভাঙবো, 5 দিয়ে ভাঙলে 2 যেমন আছে তেমন নেমে যাবে, 5 1 5, 5 1 5। দেখো গসাগু কত বেরোবে, গসাগু সেক্ষেত্রে কত বেরোবে না হচ্ছে 20, কিন্তু তোমার হচ্ছে সরি গসাগু বলছি লসাগু কিন্তু 20 বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে যে কোনো দুটো সংখ্যাকে আমাকে অবশ্যই ভাগ দিতে হবে। যেমন দেখো এখানে যদি তুমি খেয়াল করো দেখতে পাবে যে এখানে এই 5টা কিন্তু ভাগ যায়নি, যেমন ছিল তেমন নেমে গেছে। 4 আর 10 কিন্তু ভাগ গেছে। সিমিলারলি এখানে 2 দেখো ভাগ যায়নি, যেমন ছিল তেমন নেমে গেছে। এই 5 আর এই 5 কিন্তু ভাগ চলে গেছে। তাহলে এলসিএম বের করানোর 3টে পদ্ধতি শিখলে, একটা প্রথম কথা এখানে শিখলে গুণিতক পদ্ধতি, একটা উৎপাদকে ভেঙে পদ্ধতি, আর এটাকে বলা হচ্ছে কি হ্রস্ব ভাগ
পদ্ধতি। ঠিক আছে, এবারে চলে আসছি আমরা লসাগু নির্ণয়ের পদ্ধতিতে। ঠিক আছে, চলে আসছি নেক্সট পেজে, গসাগু নির্ণয় পদ্ধতি। ঠিক আছে, দেখো গসাগু, যাকে আমরা ইংরেজিতে বলি HCF। কি বলি? HCF। HCF-এর পুরো নামটা মনে রাখবে, হাইয়েস্ট। HCF-এর পুরো নাম হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। ঠিক আছে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। ঠিক আছে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। বাংলায় আমরা একে বলি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ঠিক আছে, গরিষ্ঠ সাধারণ কি? গুণনীয়ক। ঠিক আছে, এবার দেখো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, দেখো কথাটার মধ্যে রয়েছে, দেখো গরিষ্ঠ আর সাধারণ কি বলছে? গুণনীয়ক। গুণনীয়ক মানে আমরা কি বলছিলাম? যেটাই উৎপাদক সেটাকেই তুমি গুণনীয়ক হিসাবে বিবেচনা করতে পারো। এবারে দেখো গরিষ্ঠ মানে কি? গরিষ্ঠ মানে হচ্ছে বড়, তাই না? তো গরিষ্ঠ মানে বড়, তাহলে ব্যাপারটা কি হচ্ছে? দেখো যদি HCF বের করতে হয়, HCF হচ্ছে বা গসাগু হচ্ছে সেই সংখ্যাটা, যে সংখ্যাটা দ্বারা তোমাকে যে কটা সংখ্যা দেওয়া থাকবে সব থেকে বড় সংখ্যা, যে সংখ্যাটা দিয়ে ওই সংখ্যাগুলো ভাগ যাবে। যেমন একটা উদাহরণ নেওয়া যাক, ধরো তোমাকে বলা হলো তুমি 10 আর হচ্ছে 15 আর তুমি 20-এর গসাগু নির্ণয় করো। তাহলে 10, 15, 20, দেখো আমরা স্বাভাবিকভাবে বলতে পারি এর সবথেকে বড় সংখ্যা কোনটা দিয়ে 3টেকে ভাগ করা যাবে না? 5 দিয়ে একমাত্র 3টেকে ভাগ করা যেতে পারে। তার মানে এর গসাগু কত বেরোবে? 5 বেরোবে। তো এটা বের করানোর কটা পদ্ধতি আছে? এটা বের করানোর কিন্তু তোমার কাছে 3টে পদ্ধতি আছে। প্রথম যদি আমরা পদ্ধতির কথা বলি, প্রথম যে পদ্ধতিটা সেটা হচ্ছে তোমাদের কি? সেটা হচ্ছে আমাদের না হচ্ছে উৎপাদকে ভাঙা পদ্ধতি। মানে ধরো 10কে তুমি উৎপাদকে ভেঙে ফেললে। ঠিক আছে, কত বেরোলো? 2 5 10। ঠিক আছে, আর 5 1 5। ঠিক আছে, 15কে উৎপাদকে ভেঙে ফেলো, কত পাবে? না 3 5 15 আর 5 1 5। সিমিলারলি 20কে তুমি উৎপাদকে ভাঙো, কত পাবে? 2 10 20, 2 5 10 আর হচ্ছে 5 1 5। ঠিক আছে, তার মানে দেখো 10 সমান তুমি পেলে 2 গুণিতক 5 গুণিতক 1, আর 15 সমান তুমি পেলে 3 গুণিতক 5 গুণিতক 1, আর 20 সমান তুমি পেলে 2 গুণিতক 5 গুণিতক 1। এবার তোমার কাজ কি হবে? শুধুমাত্র যে সংখ্যাগুলো 3টেতেই রয়েছে সেগুলো লিখবে। দেখো 2 এখানে আছে কিন্তু এখানে নেই, তাহলে লিখতে পারবো না। 5 দেখো এখানে আছে এখানেও আছে, তাহলে 5 লিখে ফেললাম। গুণিতক দেখো 3 এখানে আছে আর কোনোগুলোতে নেই, 1 প্রত্যেকটাতে আছে, 1 লিখে ফেললাম। তাহলে 5 কত বেরোলো? 5। এটাই তোমার হচ্ছে কি হয়ে যাবে? এই 2 10 15 আর 20-এর কী হয়ে যাবে? গসাগু কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো প্রথমত এটা একটা পদ্ধতি গেল। পরের পদ্ধতির কথা যদি আমরা বলি কীভাবে বের করতে পারবো, সেটা হচ্ছে তোমার হ্রস্ব ভাগ পদ্ধতি। মানে দেখো 10 15 আর 20 লিখে ফেললে, এবার এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যে সংখ্যাটা যেন প্রত্যেকটা সংখ্যা ভাগ যায়। ঠিক আছে, লসাগুর ক্ষেত্রে আমরা কী করছিলাম? যে কোনো দুটো সংখ্যা ভাগ গেলে ভাগ করতে পারতাম, কিন্তু এখানে ওটা করা যাবে না। এমন একটা সংখ্যা বের করতে হবে তোমাকে যে সংখ্যাটা দিয়ে প্রত্যেকটা ভাগ যাবে। তাহলে 5 দিয়ে যেতে পারে, তাহলে 5 2 10, 5 3 15, 5 4 20। এবার দেখো 2 আর 4 কিন্তু ভাগ যেত যদি আমরা লসাগু করতাম, কিন্তু আমরা যেহেতু গসাগু করছি সেহেতু এটাকে আর ভাগ করতে পারবো না, কারণ 3কে আমরা ভাগ করতে পারবো না। তাহলে শুধুমাত্র গসাগু কত বেরোবে? শুধুমাত্র এই পাশের সংখ্যাটা, অর্থাৎ 5 কিন্তু গসাগু বেরিয়ে যাবে। এবার তোমার ক্ষেত্রে যদি আরেকটা লাইন হয় সেখানে সেই পাশের সংখ্যাটার সঙ্গে তুমি গুণ করবে। ঠিক আছে, এটা একটা পদ্ধতি গেল। নেক্সট যে পদ্ধতিটা আছে সেটা একটু বলি, সেটা হচ্ছে তোমার ভাগ পদ্ধতি। ঠিক আছে, কি পদ্ধতি? ভাগ পদ্ধতি। 10 15 আর 20 দিয়েছে তোমাকে। ভাগ পদ্ধতি করার সময় যদি 3টে বা 4টে সংখ্যা থাকে, প্রথম দুটো ছোট সংখ্যা ধরে নেবে, মানে 10 আর 15 আছে। তুমি এবার কি করবে? 15কে 10 দিয়ে ভাগ করতে আরম্ভ করো। ঠিক আছে, তাহলে 10 একে কত হবে? 10 একে 10 হবে, ভাগশেষ বেরোলো 5। এবার দেখো এই 10টা কী হবে? এখানে নেমে আসবে। ঠিক আছে, 10 চলে এলো, 5 2 কত? 10। ঠিক আছে, ভাগ মিলে গেল। তাহলে ভাগ মিলে যাওয়ার পরে এখানে লাস্টে দেখো একটা সংখ্যা 20 বাকি আছে। ঠিক আছে, তাহলে এই 5টাকে দিয়ে আবার 20কে ভাগ করতে হবে। তার মানে 20কে 5 দিয়ে ভাগ করলাম, 5 4 কত হয়ে গেল? 5 4 হয়ে গেল 20। ঠিক আছে, তাহলে ভাগ মিলে গেল। তার মানে এই যে ভাজকটা রয়েছে অর্থাৎ 5ই হয়ে যাবে এদের হচ্ছে গসাগু। তাহলে 10 15 এবং 20-এর গসাগু কত হয়ে গেল? 5 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই গেল তোমার লসাগু আর গসাগু বের করানোর পদ্ধতি। ঠিক আছে, এবারে দেখো যে যে জিনিসগুলো আমাদেরকে প্রায় সময় জিজ্ঞেস করে জেনারেলি কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, সেই জিনিসগুলোতে আসা যাক। দেখো সেই জিনিসগুলোতে যেগুলো জিজ্ঞেস করে সেটা হচ্ছে তোমার প্রথমত হচ্ছে ভগ্নাংশের। ঠিক আছে, ভগ্নাংশের গসাগু এবং লসাগু। ঠিক আছে, তাহলে ভগ্নাংশের
গসাগু, প্রথমে আমরা ভগ্নাংশের গসাগুতে চলে আসি। ভগ্নাংশের গসাগু আর ভগ্নাংশের লসাগু। ভগ্নাংশের যখন গসাগু করবে তার সূত্র হচ্ছে যে ওপরেরগুলোর গসাগু হবে, মানে ওপরে যে হরগুলোর লবগুলো রয়েছে, ঠিক আছে, সেই লবের হবে গসাগু, ঠিক আছে, লবের হবে গসাগু, আর নিচে যে হরগুলো রয়েছে সেই হরের হবে কি, হরের হবে তোমার লসাগু, ঠিক আছে। তাহলে ওপরে দেখো লবগুলোর গসাগু হলো আর হরগুলোর লসাগু হলো। সিমিলারলি যখন তুমি ভগ্নাংশের কী বের করবে, ভগ্নাংশে তুমি লসাগু বের করবে, তখন কি হবে দেখো, ভগ্নাংশে যখন লসাগু বের করবে তখন ওপরে লবগুলোর হবে লসাগু আর হরগুলোর কি হবে না, হরগুলোর হবে গসাগু, ঠিক আছে, হরগুলোর হবে কি না গসাগু, ঠিক আছে। তাহলে দেখো এটা মনে রাখার উপায় বলি, ঠিক আছে, যখনই ভগ্নাংশের কোনো গসাগু বের করতে বলবে সবসময় মনে রাখবে গসাগু এখানে আছে মানে ওপরটার কী হবে, গসাগু হবে, যেটা লসাগু হবে। সিমিলারলি যখন এখানে লসাগু বের করতে বলবে ওপরেরটার কী হবে, লসাগু হবে, আর নিচেরটার কী হবে, গসাগু হবে, ঠিক আছে। দেখো একটা উদাহরণ নিয়ে নেওয়া যাক, ঠিক আছে। উদাহরণ যদি আমি বলি, মনে করো তোমাকে বললো 2-এর 5, ঠিক আছে, আর বললো ধরো 4-এর বলে দিল 15, আর বলে দিল সাপোজ ধরো 3-এর হচ্ছে 7। এদের ধরো গসাগু বের করতে বললো, ঠিক আছে, অর্থাৎ HCF বের করতে বললো। তাহলে গসাগু যদি বের করতে বলে তাহলে গসাগু কী হবে, ওপরের এগুলোর গসাগু করবো 2, 4, 3-এর, ঠিক আছে। তো 2, 4, 3-এর যদি আমি গসাগু করি তাহলে কত আসছে দেখো, দেখো 2 আর হচ্ছে 4 আর হচ্ছে 3-এর গসাগু বের করব। তাহলে গসাগু যদি বের করি দেখো কোনো কিছুতে তো ভাগ যাবে না, তার মানে 1 দিয়ে দিতে হবে। 1 2 2, 1 4 4, 1 3 3, তার মানে গসাগু কত বেরোলো 1, তার মানে উপরে বসে যাবে 1 ডিভাইডেড বাই 5, 15 আর 17-এর কী হবে লসাগু, ঠিক আছে, 5, 15 আর 7-এর, ঠিক আছে, সরি 7 লসাগু যদি বের করি দেখো 5 দিয়ে যাবে, 5 একে 5, 5 3 15 আর 7 থেকে যাবে, তার মানে দেখো লসাগু কত বেরোবে, 5 3 15, 7 105, তাহলে 1/105, এটা হচ্ছে এর কী হয়ে যাবে, গসাগু হয়ে যাবে। আর এরই যদি তোমাকে লসাগু বের করতে বলে অর্থাৎ LCM বের করতে বলে তুমি কি করবে না, উপরগুলো লসাগু করবে, 2 4 3-এ লসাগু করবে। তাহলে 2 4 3-এ যদি আমি লসাগু করি দেখো 2 4 আর হচ্ছে 3, দেখো 2 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে, তাহলে 2 দিয়ে যদি ভাগ করে দিই 2 1 2, 2 2 4 আর হচ্ছে 3, তার মানে 2 2 4, 3 12 বেরোবে। তাহলে উপরে হয়ে গেল কত 12, আর নিচেকে দেখো 5 15 17-এর গসাগু বের করতে হবে। দেখো 5 15 17 কোনো সংখ্যা দিয়ে তো ভাগই যাবে না, তার মানে কত বেরোবে, শুধু LCM হচ্ছে 12/1 বেরিয়ে যাবে, ঠিক আছে। আশা করি তোমরা কিন্তু বুঝতে পারলে, ঠিক আছে। দেখো এরপরে এরই একটা উদাহরণে চলে আসছি। জেনারেলি দেখো যখন বড় কোনো অঙ্ক থাকবে, মানে কি ধরো বলে দিল যে তুমি হচ্ছে বলে দিল যে LCM নির্ণয় করো, মানে লসাগু নির্ণয় করতে বলছে, ঠিক আছে, কার না বলে দিল 72 ধরো মনে করো 250, ঠিক আছে, তারপর ধরো বলে দিল 126 ধরো বলে দিল 75, ঠিক আছে, তারপর ধরো বলে দিল যে 162 কত না হচ্ছে 165 বলে দিল, ঠিক আছে। এবারে এত বড় যদি সংখ্যাগুলো বলে দেয় দেখো লসাগু বের করতে হবে, ঠিক আছে, তার মানে উপরে এগুলো লসাগু করতে হবে আর নিচেরগুলো হচ্ছে গসাগু করতে হবে। কিন্তু এত বড় সংখ্যাকে তুমি কেন করবে, এত বড় সংখ্যাকে করার কোনো দরকার নেই। যদি এগুলো কাটাকাটি যায় তোমাকে কাটাকাটি করে নিয়ে তারপরে করতে হবে। তার মানে দেখো 72/250 আমি দেখতে পাচ্ছি যেটা 2 দিয়ে কাটাকাটি যেতে পারে, তাহলে 2 দিয়ে কেটে দাও, 2 3 6, 2 6 12, আর 2 1 2, 2 2 4, 2 5 10, তার মানে কত বেরিয়ে গেল 36/125 বেরিয়ে গেল, তাই না। নেক্সট দেখো এটাও দেখো এটা হচ্ছে 126 কত রয়েছে 75, তাই না। তাহলে এটা দেখো 3 দিয়ে কাটাকাটি যাবে, তাহলে 3 4 12, 3 2 6, আর 3 2 6, 3 5 15, তার মানে কত হয়ে গেল 42 তোমার হচ্ছে 25 হয়ে গেল, ঠিক আছে। নেক্সট যদি বলি আমরা 162/165, ঠিক আছে, তাহলে এটা দেখো 3 দিয়ে কাটাকাটি যাচ্ছে, তাহলে 3 5 15, 3 4 12, এটা হচ্ছে 3 5 15, 3 5 15, ঠিক আছে। তাহলে 54 কত বেরিয়ে গেল, 54 হচ্ছে 55 বেরিয়ে গেল। এবার তুমি কি করবে, ওপরের যে এই সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলোর কি করে দেবে, এই সংখ্যাগুলো লসাগু করে দেবে, আর নিচের সংখ্যাগুলোর তুমি একবারে গসাগু করে দেবে, যেটা তোমার উত্তর চলে আসবে সেটাই তোমার উত্তর হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পারলে, ঠিক আছে। তারপরে দেখো যে জিনিসটা আমরা চলে আসবো যে এখান থেকে কিছু শর্ট ট্রিক রয়েছে, সেই ট্রিকগুলো আমাদেরকে জানতে হবে, তার সঙ্গে সঙ্গে কিছু ফর্মুলাও তোমরা বলতে পারো এগুলোকে, ঠিক আছে। ফার্স্ট নাম্বার 1 যেটা জানতে হবে, নাম্বার 1 সেটা হচ্ছে একটা সূত্র আছে। সূত্রটা কি, সূত্রটা হচ্ছে যদি দুটো সংখ্যা দেওয়া থাকে তাহলে সেই দুটি সংখ্যার, ঠিক আছে, দুটি সংখ্যার গুণফল, ঠিক আছে, দুটি সংখ্যার গুণফল সমান হচ্ছে সংখ্যা দুটির গসাগু গুণিতক
লসাগু হয়, সংখ্যা দুটির গসাগু গুণিত কী হয়, লসাগু হয়। ঠিক আছে, তার মানে দেখো দুটো সংখ্যা যদি দেওয়া থাকে সেই দুটো সংখ্যার গুণফল যা হবে, ঠিক আছে, সেই সংখ্যা দুটোর গসাগু আর লসাগুকে গুণ করলেও সেই একই জিনিস আমরা পাবো। ঠিক আছে, এবার এখান থেকে কেমন কোশ্চেন জিজ্ঞেস করে, দুটো সংখ্যার ধরো দুটো সংখ্যার গসাগু লসাগু বলে দিল সংখ্যা দুটি কী বলতে পারে, বা দুটো সংখ্যার গুণফল দিয়ে সংখ্যা দুটোর গসাগু বলে দিল, লসাগুকে জিজ্ঞেস করতে পারে, বা দুটো সংখ্যার গুণফল দিয়ে গসাগু দিয়ে লসাগু কত জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এই সম্পর্কটা যে সঠিক সেটা একটু প্রমাণ করে দেওয়া যাক। ঠিক আছে, মনে করো আমি দুটো সংখ্যা ধরলাম, ধরো 20 আর ধরলাম আমি 25। ঠিক আছে, 20 আর 25। এবার দেখো সংখ্যা দুটোর গুণফল যদি আমরা বলি, সংখ্যা দুটির গুণফল, তাহলে 20 আর 25 কী করতে হবে, গুণ করতে হবে। তাহলে 20 × 25, তাহলে গুণ করলে কত হবে, 25 × 2 = 50 আর একটা শূন্য বসে যাবে, তাহলে কত বেরোলো, 500। এবারে যদি গসাগু বের করি, দেখো গসাগু, ঠিক আছে, গসাগু সমান আমরা কী পাবো, দেখো 20 আর 25কে ভেঙে ফেলি, 20 আর 25কে ভাঙলে দেখো 5 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে 5 × 4 = 20 আর 5 × 5 = 25, তাহলে গসাগু কত বেরিয়ে গেল, না গসাগু হচ্ছে 5 বেরিয়ে গেল। এখানে দেখো যদি আমি লসাগু বলি, তাহলে লসাগু সমান কত বেরোবে, প্রত্যেকটাই গুণ করতে হবে, তার মানে 5 × 4 × 5, তাহলে দেখো 5 × 4 = 20, 5 × 100। ঠিক আছে, তাহলে দেখো গসাগু আর লসাগু যদি গুণ করে ফেলি, তাহলে 5 × কত হবে, 5 × 100 আসবে, তার মানে কত বেরিয়ে গেল, 500 বেরিয়ে গেল। দেখো এখানেও 500 বেরিয়েছে, সংখ্যা দুটোর গুণফলও 500 বেরিয়েছে, তার মানে এই সংখ্যা দুটো সঠিক। ঠিক আছে, এবারে কোশ্চেন কেমন হতে পারে, বলে দিল যে দুটি সংখ্যার গুণফল হচ্ছে 500। ঠিক আছে, দুটি সংখ্যার গুণফল 500 এবং তার গসাগু হচ্ছে কত, না গসাগু হচ্ছে 5, লসাগু কত, তার মানে দেখো 500 যদি 5 দিয়ে ভাগ করে দাও তুমি কী পেয়ে যাবে, লসাগু পেয়ে যাবে। এটা এভাবে বলতে পারো দুটো সংখ্যার গুণফল 500, তার লসাগু 100, গসাগু কত, 500কে 100 দিয়ে ভাগ করে দাও, 5 বেরিয়ে যাবে। তার মানে এটা তোমার পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ইম্পর্টেন্ট একটা ফর্মুলা হতে চলেছে। ঠিক আছে, দেখো চলে আসছি আমরা নেক্সট ফর্মুলাতে। ঠিক আছে, দেখো 2 নম্বর ফর্মুলা চলে আসছি। 2 নম্বর ফর্মুলা কী বলছে, দেখো 2 নম্বর ফর্মুলা বলছে যে সব থেকে, ধরো বলে দিল, একটা অঙ্ক নিয়ে নিই, তাহলে অঙ্কটা দিলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, ধরো বলে দিল যে সব থেকে বৃহত্তম সংখ্যা নির্ণয় করো। ঠিক আছে, সব থেকে বৃহত্তম সংখ্যা নির্ণয় করো। ঠিক আছে, সংখ্যা নির্ণয় করো, বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা ধরো বলে দিল যে 29, 60 ও 103কে ভাগ করলে 103কে ভাগ করলে 5, 12 আর ধরো 17 হচ্ছে ভাগশেষ থাকে। ভাগশেষ কী করে, থাকে, ভাগশেষ থাকে। ঠিক আছে, তাহলে ভাগশেষ থাকে, এটা বলে দিল। ঠিক আছে, তাহলে এমন একটা বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা দিয়ে 29, 60 ও 103কে ভাগ করলে 5, 12 ও 17 ভাগশেষ থাকে। তাহলে দেখো এখানে একটা কথা বলা হয়নি, তোমাদেরকে বলি যে কী কী মনে রাখবে। এখানে প্রথম কথা, যদি কোনো ভাষার অঙ্কে দেখো কী কী শব্দ রয়েছে খেয়াল করবে, যে বৃহত্তম, ঠিক আছে, বৃহত্তম রয়েছে। ঠিক আছে, বা ধরো বলে দেওয়া হয়েছে সবচেয়ে বড়। ঠিক আছে, সবচেয়ে বড়। ঠিক আছে, বা শুধু বলে দেওয়া আছে বড়, বা শুধু বলে দেওয়া আছে যে হচ্ছে সবচেয়ে বেশি। এই কথাগুলো থাকলে তুমি সবসময় জানবে তোমাকে ওখানে কি করতে হবে, না গসাগু করতে হবে। আর দেখো যদি থাকে যে সব থেকে ক্ষুদ্রতম, ঠিক আছে, ক্ষুদ্রতম, সবচেয়ে কম, ঠিক আছে, বা শুধু কম, বা লঘিষ্ঠ, এই কথাগুলো থাকলে তোমাকে কি করতে হবে, না লসাগু করতে হবে। ঠিক আছে, লসাগু করতে হবে। এবারে দেখো আমায় কি বলছে যে 29কে ভাগ করেছে, ভাগশেষ কত পেয়েছে, 5, তাহলে ভাগশেষ পেয়েছে মানে ওটা তো এক্সট্রা আছে, তার মানে ওখান থেকে এগুলো বাদ দিয়ে দিতে হবে। তার মানে 29 থেকে আমি 5 বাদ দিয়ে দিলাম, কত পেলাম, না 24 পেলাম। ঠিক আছে, আচ্ছা 60কে ভাগ করলে কত ভাগশেষ আসছে, না হচ্ছে 12। ঠিক আছে, কত ভাগশেষ আসছে, 12, তাহলে 60 থেকেও আমি কি করব, 12 বাদ দিয়ে দেবো, কত পাবো, না 48 পাবো। সিমিলারলি 103কে ভাগ করলে 17 ভাগশেষ আসছে, তার মানে 103 থেকে আমি 17 কি করব, বাদ দিয়ে দেবো। 103 থেকে যদি আমি 17 বাদ দিয়ে দিই তাহলে সেটা কত আসবে, সেটা চলে আসবে 96। এবারে আমি কি করব, এবারে হচ্ছে আমার কাজ হচ্ছে 24, 48 আর 96 এর কি বের করা, গসাগু বের করা। ঠিক আছে, গসাগু যদি বের করতে যাই, গসাগু যে কোনো পদ্ধতি তুমি বের করতে পারো, আমি নর্মাল হ্রস্ব ভাগ পদ্ধতিতে করছি। তাহলে 24, 48 আর কত আসছে, 96, তাহলে
ভাগ যদি করো 2 দিয়ে তো ভাগ যাবে, তাহলে 2 দিয়ে ভাগ করলে দেখো 2 12 24, 2 24 48, 2 4 8, 2 8 16 48। সিমিলারলি এটা আবার 2 দিয়ে যাবে, 2 6 12, 2 12 24, 2 2 4, 2 4 48। এটা দেখো আবার 2 দিয়ে ভাগ যাবে, 2 3 6, 2 2 6 12 আর হচ্ছে 2 12 24। দেখো এটা 3 দিয়ে ভাগ যাবে, 3 1 3, 3 2 6 আর 3 4 12। আর ভাগ করা যাবে না, কারণ এক তো ভাগ যাবে না। তাহলে গসাগু যদি বলি দেখো 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3, তাহলে 2 2 4, 2 8, 3 কত বেরোবে 24। তাহলে সব থেকে বৃহত্তম সংখ্যাটা কত হবে না 24 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা একটা সূত্র তোমার। ঠিক আছে, কীরকম সূত্র, যে এমন একটি বৃহত্তম সংখ্যা নির্ণয় করো, ঠিক আছে, যা মনে করো এক্স ওয়াই আর জেডকে ভাগ করলে যথাক্রমে এ বি আর সি হচ্ছে তোমার ভাগশেষ দেয়। তাহলে সেই বৃহত্তম সংখ্যাটা কী হবে না, বৃহত্তম সংখ্যাটা হবে গসাগু। কাদের গসাগু না গসাগু, গসাগু কাদের না হচ্ছে এক্স মাইনাস এ কমা দিয়ে ওয়াই মাইনাস বি কমা দিয়ে হচ্ছে জেড মাইনাস সি। এই সংখ্যাগুলো যদি গসাগু করে ফেলতে পারো তাহলে কিন্তু তোমার বৃহত্তম সংখ্যাটা বেরিয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। চলে আসছি আমরা নেক্সট টাইপ অফ কোশ্চেনে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 3 বা থিওরি নাম্বার 3। 3 নম্বর থিওরি কী বলছে, ধর একটা উদাহরণ নেওয়া যাক, উদাহরণ নিলে বুঝতে পারবে যে তুমি সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো। সবচেয়ে কী সংখ্যা নির্ণয় করবে না ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করবে। ঠিক আছে, ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করবে, যাকে যাকে মনে করো বলা হচ্ছে যে 24, ঠিক আছে, 32 আর ধরো 36 দিয়ে ভাগ করলে, 36 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে কত না, ভাগশেষ থাকে যথাক্রমে মনে করো 19, ঠিক আছে, আর মনে করো 27 আর মনে করো 31 থাকে। তাহলে সেই ক্ষুদ্রতম সংখ্যাটা কত? দেখো ভাষার মধ্যে ক্ষুদ্রতম পেয়ে গেছো, তার মানে তোমাকে এখানে লসাগু তো করতে হবে। এবারে ভাগশেষ থাকে কত কত করে 19, 27, 31। ভাগশেষ থাকে মানে ওটা কি থাকছে, ভাগশেষ থাকছে। ভাগশেষ থাকছে মানে অঙ্কটা কীভাবে হবে একটু বোঝার চেষ্টা করো। ঠিক আছে, ভাগশেষ থাকছে মানেই আমি এখানে কি করব, যে কত করে এক্সট্রা আছে সেটা বাদ দিয়ে দেবো। তার মানে দেখো 24-এর মধ্যে এক্সট্রা কত আছে না 19, ঠিক আছে। তাহলে দেখো 24 থেকে যদি আমি 19 এখানে বাদ দিয়ে দিই কত পেলাম না 5। সিমিলারলি 32 থেকে দেখো 27 এক্সট্রা থেকে যাচ্ছে, তাহলে 32 মাইনাস কত হয়ে যাবে 27, তার মানে 5। সিমিলারলি 36 থেকে 31 বাদ দিয়ে দাও, 36 থেকে 31 বাদ দিয়ে দিলেও কত হয়ে যাবে 5 হয়ে যাবে। এবারে আমার কাজ কী হবে, এবারে আমার কাজ হচ্ছে এই যে সংখ্যাগুলো দেওয়া ছিল এই সংখ্যাগুলোর প্রত্যেকটা ক্ষেত্রে লসাগু বের করানো। তাহলে লসাগু যদি বের করতে হয় তাহলে 24, 32 আর 36-এর আমি লসাগু বের করবো। ঠিক আছে, 24, 32 আর 36-এর কী করবো লসাগু বের করবো। লসাগু বের করানো যাক, তাহলে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 2 12 কত হবে 2 12 24, ঠিক আছে, আর 2 16 32, 2 18 36। এটাকে আবার 2 দিয়ে ভাগ করো, কত আসবে দেখো 2 6 12, 2 8 16, 2 9 18। সিমিলারলি দেখো এটাকে 2 দিয়ে ভাগ করতে পারি, 2 3 6, 2 4 8 আর 9 নেমে গেল। এটা আবার 3 দিয়ে ভাগ যাবে, কারণ আমি লসাগু করছি, দুটো সংখ্যা ভাগ গেলেই যাবে। তাহলে 3 1 3, 4 আর 3 3 9। লসাগু কত বেরোবে সবগুলোর গুণফল। দেখো 2 2 4, 2 8, 3 24, 24 4 96। ঠিক আছে, 96কে যদি আমি 3 দিয়ে গুণ করি কত পাবো 3 6 18, 8 হাতে 1, 3 9 27 28, তাহলে 288 পেলাম। ঠিক আছে, তাহলে যে ক্ষুদ্রতম সংখ্যাটা হবে সেই সংখ্যাটা কত হবে দেখো, সেই যে সংখ্যাটা আমাকে বের করতে বলছে সংখ্যাটা হবে এই 288 মাইনাস কোনটা না এই যে এক্সট্রাগুলো পেয়েছো, দেখো প্রত্যেকটাতে কত পেয়েছো 5 পেয়েছো, তাহলে এই 5টাকে বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে 5টাকে যদি বাদ দিয়ে দিই আমার অ্যান্সার কত দাঁড়িয়ে যাবে না 283। এই অঙ্কগুলো এইভাবে করতে হবে। এবার দেখো জেনারেলাইজড ফর্ম যদি আমি বলি যে সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো, যে সংখ্যাটিকে মনে করো এটাকে এক্স ওয়াই আর জেড দিয়ে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে থাকে কত না এ বি আর সি। তাহলে সেই সংখ্যাটা কত হবে, সংখ্যাটা হবে লসাগু বের করবে তুমি কার কার না লসাগু বের করবে তুমি এক্স ওয়াই আর জেড মাইনাস কী হবে কে, যেখানে কেটা কত, যেখানে কেটা কত কে সমান হচ্ছে এক্স মাইনাস এ, অথবা কে সমান হচ্ছে ওয়াই মাইনাস বি, অথবা কে সমান হচ্ছে জেড মাইনাস হচ্ছে সি। তাহলে এটা একটা ফর্মুলা চলে গেল। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসছি পরবর্তী ফর্মুলায়। ঠিক আছে, পরবর্তী ফর্মুলা অর্থাৎ আমাদের 4 নম্বর
ফর্মুলায়, ঠিক আছে। তো 4 নম্বর ফর্মুলাতেও একটা অঙ্ক আমরা নিয়ে নিই, তারপরে সেটা আমরা আলোচনা করব, ঠিক আছে। এবারে দেখো, ধরো তোমাকে বললো যে তুমি এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো, ঠিক আছে। এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলছে, ঠিক আছে। ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাকে যাকে মনে করো 24, 30 আর হচ্ছে 54 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ থাকছে কত করে, না হচ্ছে সাপোজ 5 করে ভাগশেষ থেকে যাচ্ছে, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা কত হবে। প্রথম কথা, ক্ষুদ্রতম সংখ্যা বলেছে মানে তোমায় কী করতে হবে, লসাগু করতে হবে। তো লসাগু করে ফেলো প্রথমে। কার কার লসাগু করবে, না 24, 30 আর হচ্ছে 54 লসাগু করো। তাহলে 24, 30 আর 54 যদি আমরা লসাগু করি, তাহলে দেখো 2 দিয়ে ভাগ করো, 2 12 24 আর 2 15 30, 2 দুগুণে 4, 2 7 14, আবার 3 দিয়ে দাও, 3 4 12, 3 5 15, 3 9 27। দেখো আর যাবে না, তাহলে লসাগু যদি বের করি গুণ করতে হবে। তাহলে 2 3 6, 6 5 30, আচ্ছা 30 4 120, 120 গুণিতক 9, তাহলে 12 9 108, ঠিক আছে। তার মানে 1080, ঠিক আছে। লসাগু কত বললো, 1080। এবার এর সঙ্গে কি হবে, এর সঙ্গে এই যে ভাগশেষটা ছিল সেটা যোগ হয়ে যাবে, তার মানে 1080 প্লাস হচ্ছে 5, তার মানে হচ্ছে 1085 তোমার হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যাটা হয়ে যাবে। এবারে জেনারেলাইজড রূপ যদি আমি বলি, তোমাকে বলে দিল যে এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাকে হচ্ছে এক্স, ওয়াই ও জেড দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কে ভাগশেষ থাকে। তাহলে এই ক্ষুদ্রতম সংখ্যাটা কত হবে, না হচ্ছে লসাগু করবে কার, তুমি বের করানোর জন্য লসাগু করবে এক্স, ওয়াই আর জেডে লসাগু করবে, তার সঙ্গে এই কনস্ট্যান্ট টার্ম বা ভাগশেষটা কী করে দেবে, যোগ করে দেবে, দিলে তোমার অ্যান্সার কিন্তু বেরিয়ে যাবে, ঠিক আছে। নেক্সট দেখো আমরা যে টাইপটায় চলে আসছি 5 নম্বর টাইপে, ঠিক আছে। তাহলে আমাদের 5 নম্বর টাইপে পরবর্তীতে চলে আসছে, ঠিক আছে। 5 নম্বরেও একটা উদাহরণ নিয়ে নেওয়া যাক, তারপরে আমরা আলোচনা করব, ঠিক আছে। ধরো তোমাকে বললো যে এমন একটি বৃহত্তম সংখ্যা নির্ণয় করো, ঠিক আছে। এমন একটি বৃহত্তম সংখ্যা নির্ণয় করো বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা দিয়ে ধরো বলে দেওয়া হলো 99 আর হচ্ছে 123 আর হচ্ছে 183কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকে, ঠিক আছে। প্রতি ক্ষেত্রে কি থাকে, একই ভাগশেষ থাকে, ঠিক আছে। তাহলে কি করবে, দেখো যেটা করবে সেটা যেখানে যে সূত্রটা ইউজ করতে হয় সেটা হচ্ছে, তুমি বৃহত্তম বলেছে মানে তোমাকে তো গসাগু বের করতে হবে। কার গসাগু বের করবে, না 99 আর কত বলেছে 123 আর 183, ঠিক আছে। তো কি করবে, দেখো প্রথম কথা তুমি 99 থেকে 123 বাদ দিয়ে দেবে। 99 থেকে যদি 123 বাদ দাও কত পাবে, না -24 পাবে। তাহলে শুধু মানটা নেবে, 24 নিয়ে নেবে, ঠিক আছে। এবার 123 থেকে 183 বাদ দেবে, তার মানে 123 মাইনাস হচ্ছে 183, যদি বিয়োগ করো কত পাবে, মাইনাস হচ্ছে তুমি 60 পাবে, তার মানে শুধু 60টা নিয়ে নেব। তারপরে হচ্ছে 183 থেকে আমি কত বাদ দেবো, না 99 বাদ দেবো। 183 থেকে 99 বাদ দিলে কত পাবো, 84 পাবো। তাহলে তুমি পেলে 24, 60 আর 84। এদের তুমি কি করবে, এদের হচ্ছে তুমি গসাগু বের করবে, যেহেতু বৃহত্তম বলেছে। তাহলে দেখো 24 আর হচ্ছে 60 আর হচ্ছে 84, এদের যদি গসাগু বের করি প্রথমে 2 দিয়ে কাটবো, ঠিক আছে। তাহলে 2 দিয়ে ভাঙলে দেখো 2 12 24, 2 30 60, 2 4 8, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে যাবে, তাহলে 2 6 12, 2 15 30, 2 দুগুণে 4, 2 1 2, তাহলে 3 দিয়ে দাও, 3 2 6, 3 5 15, 3 7 21, আর যাবে না। তাহলে 2 2 4, 4 3 12, 12 5 60, 60 দুগুণে 120, 120 7 840, তাহলে কত বেরোলো, 840 বেরোলো, ঠিক আছে। তাহলে তোমার হচ্ছে, সরি আমাকে এখানে গসাগু করতে বলেছে, 1 মিনিট একটু ভুল হয়েছে, আমাদের গসাগু বের করতে বলেছে। তার মানে দেখো 3 2 6, 3 5 9, গসাগু বের করতে বলছে মানে এটা তোমাকে বের করতে হবে না, শুধুমাত্র পাশেরগুলোকে গুণ করবে, মানে এইগুলোকে, ঠিক আছে। তাহলে 2 দুগুণে 4, 4 3 কত 12, তাহলে সব থেকে বৃহত্তম সংখ্যাটা কত হবে, বৃহত্তম সংখ্যাটা হয়ে যাবে 12। যদি বলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ কত থাকবে, তার মানে তুমি দেখো 99কে তুমি কি করবে, 99কে 12 দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে। কত বেরোবে, 12 আসতে 96, 12 7 84, ঠিক আছে।
আর 12 × 96, ঠিক আছে। আচ্ছা 99 ছিল তো, হ্যাঁ 99 ছিল, ঠিক আছে। তো 12 8 কত বেরোলো, 96 বেরোলো, ঠিক আছে। তার মানে ভাগশেষ কত থাকছে, 3। সিমিলারলি 12কে তুমি হচ্ছে 123কে ভাগ করো, 12 10 120, সেই 3 করে বেরোবে, মানে ভাগশেষ কত বেরিয়ে গেল, 3 বেরিয়ে গেল। তাহলে দেখো জেনারেলাইজড ফর্মুলা যদি আমি বলি যে তোমাকে যদি বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে বলে, যাকে দিয়ে এক্স ওয়াই এবং জেডকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে, তাহলে তোমার ফর্মুলা যেটা হবে সেটা হচ্ছে যে বৃহত্তম সংখ্যাটা, না গসাগু কার কার বের করবে, না এক্স মাইনাস ওয়াই, তারপরে হচ্ছে ওয়াই মাইনাস হচ্ছে জেড, আর হচ্ছে জেড মাইনাস এক্স। তাহলে এদের গসাগু বের করলেই তোমার উত্তর কিন্তু বেরিয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। এরপর দেখো আমরা পরবর্তী আমাদের শর্ট ট্রিকে চলে আসবো, ঠিক আছে। পরবর্তী শর্ট ট্রিকে আমরা চলে আসছি। দেখো নেক্সট যে শর্ট ট্রিকটা বলছে সেটা হচ্ছে আমাদের 6 নম্বর ট্রিক, ঠিক আছে। প্রথমে আমরা অঙ্ক নেব, তারপরে আমরা উদাহরণে আসবো, ঠিক আছে। যদি বলে যে এমন কোনো দিয়ে দেয় যে 5টা সংখ্যা রয়েছে, ঠিক আছে, 5টা সংখ্যা রয়েছে যাদের হচ্ছে গসাগু, ঠিক আছে, যাদের গসাগু 4 হয়, ঠিক আছে, এবং লসাগু ওই 5টা সংখ্যা লসাগু হয়, ধরো কটা বলে দিল, ধরো 5টা সংখ্যা আছে, কটা সংখ্যা আছে, 5টি সংখ্যা আছে, 5টি সংখ্যা আছে, ঠিক আছে। প্রত্যেকটা জোড়ার গসাগু কত করে হয়, না প্রত্যেকটি জোড়ার গসাগু তোমাকে বলে দিল যে গসাগু হয় তোমার কত করে, না 4 করে। আর 5টা সংখ্যার লসাগু কত হয়, না লসাগু তোমার বলে দিল মনে করো 27,720 বলে দিল, ঠিক আছে। তাহলে ওই যে 5টা সংখ্যা আছে তার হচ্ছে গুণফল কী হবে, ঠিক আছে, গুণফল কত হবে তোমাকে জিজ্ঞেস করলো। তো এগুলো কিভাবে করব, ঠিক আছে। দেখো এগুলো করার জন্য একটা সূত্র আছে, সূত্রটা একটু বলি। সূত্রটা কি, ধরো তোমাকে বলে দিল যে n নাম্বার অফ সংখ্যা তুমি বের করো, ঠিক আছে, যাদের প্রত্যেকটি জোড়ার গসাগু কত, না গসাগু মনে করো বলে দিল তোমার হচ্ছে এ, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা সংখ্যার গসাগু কত, না গসাগু হচ্ছে তোমার এ বলে দিল, ঠিক আছে, গসাগুটা কত বলে দিল, এ বলে দিল, লসাগুটা বলে দিল বি। তাহলে তোমার গুণফল কত হবে, তাহলে যে গুণফল বা প্রোডাক্টটা হবে সেই প্রোডাক্টের ফর্মুলা হচ্ছে যে এই যে গসাগুটা দেওয়া আছে সেই গসাগু টু দি পাওয়ার হচ্ছে n, ঠিক আছে, -1 ইন্টু তোমার যে লসাগুটা দেওয়া আছে অর্থাৎ এলসিএম, ঠিক আছে। অর্থাৎ দেখো সূত্রটা দিয়ে বসাই, এ টু দি পাওয়ার কত হবে, না n-1 ইন্টু বি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা করার ক্ষেত্রে গসাগু দেওয়া কত বলেছিল 4, 4 টু দি পাওয়ার তাহলে 5-1, এনের মান 1 বলছে, 5-1 ইন্টু বির মান কত বলছে, না 27,720। তাহলে দেখো 4 টু দি পাওয়ার 4 হয়ে যাবে ইন্টু 27,700 কত হয়ে যাবে 20, তার মানে 4 4 16, 4 64, 4 256, 256 ইন্টু 27,720, এটা প্রোডাক্ট করবে, যা বেরোবে সেটাই উত্তর। তাহলে এটা তোমার হয়ে গেল তার ফর্মুলা, এই ফর্মুলাটা তোমরা মনে রাখবে, ঠিক আছে। তাহলে দেখো এই পর্যন্ত মোটামুটি আমরা সবগুলো ফর্মুলা কিন্তু শেষ করে ফেললাম, ঠিক আছে। এরপরের সেশনে আমরা এই এলসিএম আর হচ্ছে এইচসিএফ থেকে অর্থাৎ গসাগু এবং লসাগু থেকে প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত এসএসসিতে কোশ্চেনগুলো এসছে সেগুলো সম্পর্কে কিন্তু আলোচনা করব। আর তোমাদেরকে আমরা একটা কথা বলে রাখি, এই যে ক্লাস করলাম এর প্রত্যেকটা স্লাইড যেগুলো আমরা লিখলাম এই স্লাইডগুলোর পিডিএফ, ঠিক আছে, স্লাইডগুলো তোমরা পিডিএফ আকারে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। এছাড়াও যে ফর্মুলাগুলো করানো হলো সেই ফর্মুলাগুলোর নোটস তোমরাও কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু আমাদের ডেসক্রিপশান বক্সে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। আর একটা কথা আমি বলে রাখি এখানে, যে সেটা হচ্ছে তোমাদের এই ম্যাথের পাশাপাশি আমাদের কিন্তু জিকের ক্লাসগুলো কিন্তু ক্লাসে আপলোডেড করা হচ্ছে, সেগুলো তোমরা দেখতে পারো। আমরা অ্যানসিয়েন্ট হিস্ট্রি অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাস শুরু করেছি, আর জিওগ্রাফিটা কিন্তু আমরা এখানে শুরু করেছি, ঠিক আছে। তো মোটামুটি এই ক্লাসগুলো আসছে, এগুলো দেখতে থাকো। হ্যাঁ, দেখা হবে পরের ভিডিওতে, চলো টাটা।